আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন সন্ন্যাস জীবন একটি আদর্শ জীবন। অনেক জন্মের শুভকর্ম ও সুসংস্কারের ফলস্বরূপ মানুষের ভিতরে বৈরাগ্য ও বিবেকের জন্ম হয়। তাই মানুষ ঘর পরিবার ছেড়ে ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক স্থলে ভ্রমণ করে থাকেন। সন্ন্যাস মহৎ এবং সাহসিক কার্য। এই বৈপ্লবিক জীবন এক আদর্শের পরিচায়ক। জীবনের উপযোগিতা আত্মকল্যাণের সাথে সাথে সমাজ কল্যাণের জন্য নিজের সম্পূর্ণ জীবন, সর্বশ্রেষ্ঠ জীবন ও মুক্তি মোক্ষের মার্গ প্রশস্ত করে। এটি ঈশ্বরের অতি নিকটের পথ। এই জীবন মানুষকে উচিত পরিবেশ সৃষ্ট করে দেয়, যার দ্বারা মানুষের মধ্যে অন্তরে হৃদয়ে ভক্তির উদয় হয় ও পরমাত্মার কাছে অতি সহজ ও সরল ভাবে পৌঁছে যায়। সন্ন্যাসের মূল ভাব সত্যের জন্য সমর্পণ। সত্য ঈশ্বরেরই অপর নাম। মানুষের ভিতরে যৌবনকালেই সন্ন্যাসী হওয়ার প্রেরণা ঈশ্বরের মহতী কৃপায় জাগ্রত হয়। কিন্তু ভাগ্যশালী ব্যক্তি ঈশ্বরের এই বিশেষ আহ্বানকে বুঝে সন্ন্যাস জীবন গ্রহণ করে। জীবনের সমগ্র বন্ধন থেকে মুক্ত হয়ে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হতে পারে। সন্ন্যাস এক দিব্য জীবন। তাই এক আদর্শ মানব সমাজ তৈরি করার জন্য এটা হলো এক মূল্যবান বা অহম ভূমিকা। সন্ন্যাস জীবন বীর সাহসীদের পথ। মৃত্যুকালের জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে সহজাতভাবে মানুষকে প্রতিষ্ঠিত করে। এ জীবন সন্মার্গ, যা সদ্গুরু প্রাপ্ত করার জন্য সাহায্য করে। যেখানে পরিবেশ পেয়ে হৃদয়ে ঈশ্বর প্রেম জাগ্রত হয়। এটি আত্মজ্ঞানের পথ, যা মানুষকে ঈশ্বর প্রাপ্তিতে সাহায্য করে। এটি এক সৎসঙ্গের পথ। সত্যি মিত্র সেই যে আদর্শ জীবন তথা ঈশ্বরের পথে চলার জন্য প্রেরণা দিয়ে থাকে। সাধককে ব্রহ্ম সদ্ভাব বা ব্রহ্মনিষ্ঠা সঙ্গে চলে আত্মা অনুভূতি ও ঈশ্বরের সম্প্রাপ্তি করতে পারে। সন্ন্যাসী অনন্ত পথের পথিক, যা নিজ সম্পূর্ণ জীবন ব্রহ্ম সম্প্রাপ্তির জন্যই ব্যবহার করে। তারা আদর্শ সমাজ সংরচনার খোঁজ করে, শেষ পর্যন্ত নিজের পদচিহ্নে মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরিত করে।
এই মহাপুরুষ অনন্তকাল পর্যন্ত মানব জগৎ কল্যাণের করে থাকে। এরা প্রত্যেক যুগে পূজিত হয়ে থাকেন, সর্বদা মানবতার প্রেরণাস্রোত হয়ে থাকেন। এটাই হলো অমরত্ব। মানুষের গতি অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণতার দিকে। সন্ন্যাস জীবন একে চরিতার্থ করে দেয়। असदो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो মৃত্যুর্মা অমৃতগময়। হে ঈশ্বর, আমাকে অসত্য থেকে সত্যের দিকে, অন্ধকার থেকে প্রকাশের আলোকের দিকে তথা মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে চলো। সন্ন্যাস অন্তঃকরণের যাত্রা, অন্তর্যাত্রা। মন এক শ্বেত বস্ত্রের ন্যায়, তাকে যে রঙে ডুবানো হবে সে সেই রং ধারণ করে নেয়। যেমনটি ভাববেন তেমনটি হবেন। অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। তাই বুদ্ধিমান সাধক ঈশ্বরের রঙে নিজের মনকে রাঙিয়ে তোলে আর নিজের জীবনকে সফল করে তোলে। সন্ন্যাস জীবন নিজের মন পরমাত্মার রঙে রাঙিয়ে রঞ্জিত হয়। পরম ভক্তিনী মীরা বলছেন, लाल ना रंगाऊं मैं, हरि ना रंगाऊं, अपने ही रंग में रंग दे चुनरिया, শ্যাম পিয়া মোহে রঙ দে চুনরিয়া। কর্মই মানুষকে মহান তৈরি করে। তাই নিজ সাধনা, সেবা ও ত্যাগের মাধ্যমে মহান হও। সন্ন্যাস জীবন একমাত্র এমন পথ যেখানে সাধনা, সেবা ও ত্যাগের তিনটেরই ভরপুর অবসর জীবন পর্যন্ত প্রাপ্ত হয়। এই জীবন বাস্তবে এক আদর্শগত প্রবাহ, যার সমাপন পরমাত্মার শ্রীচরণে হয়। এটি সসম্পূর্ণ সর্বোত্তম জীবন তথা চরম লক্ষ্যের প্রাপ্তি করার জন্য পূর্ণরূপেণ সহায়ক। বলা হয়, যথা ব্রহ্মাণ্ডে তথা পিণ্ডে। প্রত্যেক মানুষের ভিতর ভগবান হওয়ার ক্ষমতা থাকে, কেবল সেটাকে অন্তরকরণে জাগ্রত করতে হয়, পরিবেশ দিতে হয়, আর নিজ মনকে পূর্ণরূপে ঈশ্বরের চরণে সমর্পিত করতে হয়। সন্ন্যাস জীবন প্রকৃতরূপে ঈশ্বরীয় জীবন, যার আধার একমাত্র পরমাত্মা। ঈশ্বর চিন্তন তথা কার্য করে কর্মব্যস্ত হয়ে একদিন সাধক স্বয়ং ভগবান হয়ে যায়, ব্রহ্মত্ব লাভ করে, তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। তাই সাধারণ বালক সিদ্ধার্থ ভগবান বুদ্ধ হয়েছিলেন। মহান মহিষী মদালসা নিজেদের সন্তানকে গান শোনাতেন। শুদ্ধোষী বুদ্ধোষী নিরঞ্জনোষী সংসার মায়া পরিবর্তিতোষী সংসার স্বপ্নম ত্যজমহ নিদ্রম। হে মানব, তুমি শুদ্ধ হও, তুমি বুদ্ধ হও, তুমি নিরঞ্জন হও, সংসারের এই মায়া পরিত্যাগ করো। এটা এক স্বপ্ন, তাই এই মোহ নিদ্রা ত্যাগ করো, পরমাত্মার স্মরণে এসে যাও।
ফলস্বরূপ মদালাসা তার সুপুত্রদেরকে সন্ন্যাসী বানালেন। আজ এমনই অভিভাবকের প্রয়োজন। স্বামী বিবেকানন্দ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, মহৎ আদর্শ সম্পূর্ণ বিশ্বে ছড়িয়েছেন। তাই তার বাণী অনন্তকাল পর্যন্ত ত্যাগ ও কর্তব্যের প্রেরণা দিয়ে থাকে। ইতিহাসে অনেক উদাহরণ আছে যাতে মানুষ ছোটোখাটো সামাজিক স্বতন্ত্রতার জন্য নিজের স্বার্থকে বলিদান বা ত্যাগ দিয়ে করে থাকেন। এটা তো ধর্মের স্থাপনার প্রশ্ন। এসো হে মানুষ, এই নিজ জীবনকে সার্থক করো, সত্যপথ গ্রহণ করো, এই পৃথিবীর উপরে বিশিষ্ট কাজ করে যাও, যাতে তুমি তোমার আদর্শতে প্রতিষ্ঠিত হতে পারো। কিছু লোক ইতিহাস লিখে থাকে, কিছু লোক ইতিহাস পড়ে থাকে, কিছু লোক ইতিহাস তৈরি করে। তুমি ইতিহাস তৈরি করো। এই যুগে চাকরি সহজ নয়, তাই ঈশ্বরের চাকরি করো, ভগবানের চাকরি করো। আজ মানুষ নিজ জীবন ব্যর্থ নষ্ট করে দিচ্ছে। অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাদের উচিত এই মহান পথের পথিক হয়ে নিজের জীবনকে সার্থক করা। এতে নিজ ও সমাজ, ব্যষ্টি ও সমষ্টি দুজনেরই কল্যাণ নিহিত। সফল সন্ন্যাস জীবনের জন্য মহৎ আদর্শ, মহৎ দর্শন, সংগঠন তথা উন্নত সর্ব উপযোগী আচরণবিধি হওয়া প্রয়োজন, যা আনন্দ মার্গ দর্শনে আছে। এখানে সন্ন্যাস প্রশিক্ষণ কেন্দ্রে সাধকদেরকে উচিত ও পবিত্র পরিবেশ দিয়ে সিদ্ধান্ত ও ব্যবহার দুটোতেই প্রতিষ্ঠিত করা হয়। এইভাবে নিজের সর্বাঙ্গীন বিকাশ করে সাধক অল্পকালের মধ্যেই সর্বগুণ সম্পন্ন হয়ে যায় ও তাই তার ব্যক্তিত্ব উদাহরণস্বরূপ হয়ে যায়। এখানে সন্ন্যাস প্রশিক্ষণ যে সময় ব্যক্তিকে সাধনা সেবা ত্যাগের মাপকাঠি দিয়ে মাপা হয়, আর এইভাবে সাধারণ মানুষ দেবতা তুল্য হয়ে যায়। তৎপশ্চাৎ আনন্দমার্গ সংগঠন দ্বারা এমন বিশেষ গুণ ও প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আদর্শ ধর্ম প্রচার করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। মনুষ্য জীবন অতি কঠিন, সম্পূর্ণ রূপ দিয়ে বাঁচার একটা আর্ট মাত্র। নিজ ভিতর সম্পূর্ণ যোগ্যতাকে জাগ্রত করার বা কৌশল। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন সন্ন্যাস জীবন একটি আদর্শ জীবন। অনেক জন্মের শুভকর্ম ও সুসংস্কারের ফলস্বরূপ মানুষের ভিতরে বৈরাগ্য ও বিবেকের জন্ম হয়। তাই মানুষ ঘর পরিবার ছেড়ে
ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক স্থলে